শাসন চলবে কার? আসমানে চলে আর আইন চলে কার? জমিনের সব কিছুই আইন মানে কার? দেখেন তো এই কচু গাছের পাতাটা এইভাবে হলো সুন্দর করে, এখানে আপনারা দুনিয়ার কোনো হাত লেগেছিল? এই পাতার মধ্যে যে রগ রেশা আছে এগুলোতে কোনো মানুষ কাজ করেছে? কার নিয়ম? আল্লাহর নিয়মে সারা দুনিয়ার সব কচু গাছ এরকম, আল্লাহর নিয়মে সারা দুনিয়ার সব তেঁতুল গাছ একরকম। কি বলেন ঠিক কিনা? তেঁতুল কি মিষ্টির মতো মিষ্টি হয়? মধুর মতো মিষ্টি হয়? তেঁতুল সারা দুনিয়ার যেখানে যাবেন সেখানেই টক। এই তেঁতুলের ভিতরে টক ঢুকিয়ে দিয়েছেন কে? এই নিয়ম কার? সূর্য চলে উঠে ডুবে, দেখা যায় দেখা যায় না, এটা কার নিয়ম? আকাশে কার নিয়ম? জমিনে কার নিয়ম? আপনার বডির অঙ্গ প্রত্যঙ্গ, চোখ কান হাত পা কার নিয়মে কাজ করে? একটা জায়গায় আপনি স্বাধীন, আপনার বিবেক। চাইলে আপনি আল্লাহকে মানবেন, চাইলে আল্লাহকে মানবেন না। এখানে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই সামান্য স্বাধীনতা পেয়ে আপনি সিদ্ধান্ত নিলেন নামাজ পড়ব না, আরেকজন সিদ্ধান্ত নিল তাহাজ্জুদের নামাজ পড়ব। এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা, এই জায়গায় আপনাকে স্বাধীন করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আপনি আল্লাহকে রব মেনেছেন নাকি মানেন নাই। এবং এই জায়গার জন্যই আপনাকে পরীক্ষা করে, এটার জন্যই আপনি জান্নাত পাবেন।